সবাই কি ভালো আছেন? একটা কথা বলি আজকে আপনাদের সবাইকে, ঠিক আছে? কথা মানেন বা না মানেন, আপনার শিল্পপথে চলার থেকে যদি আপনি একজন রাস্তার ফকিরের সাথে চলেন, তাহলে কিন্তু আপনার জীবনে আশা করি কোনো সময় আপনি এরকম সময় যদি আপনি এই ফকিরকে একটা চা খাওয়ান, ঠিক আছে? সেই ফকির কিন্তু আপনার কথা সারা জীবন মনে রাখবে। কিন্তু যখন আপনি শিল্পপতির প্রতি আপনার আকর্ষণ থাকবে, তখন কিন্তু আপনার জীবনে একটা জিনিস কি জানেন, যে ভয়াবহতা একটা জিনিস আছে না, এটা কিন্তু আপনার জন্য নেমে আসবে। এটাই হলো বাস্তব জীবনের চলার ক্ষেত্রে, ঠিক আছে? আপনি যখন চলবেন, ঠিক আছে, যে কোনো সময় কারোর সাথে আপনার লেভেলের সাথে যদি কারোর সাথে চলেন আর কি, তাহলে কিন্তু আপনার জন্য আমি আশা করি ক্ষতি হবে না, ভালোই হবে, ঠিক আছে? কিন্তু আমরা এমন সময় কিছু একটি ভুল করে থাকি। ধরেন আমার কিছু নেই, আমি চলাফেরা করি শিল্পপতির সাথে। সেই শিল্পপতি কিন্তু আপনাকে সবসময় চাইবে কি জানেন, তার পায়ের নিচে রাখার জন্য। যখন আপনি একজন রাস্তাতে একজন লোক, মুরব্বী অথবা একজন রাস্তার ফকির যদি আপনি একটা চা খাওয়ান, ঠিক আছে, সে কিন্তু আপনার কথা সারা জীবন মনে রাখবে। এটাই বাস্তবতা। আপনি শিল্পপতিকে চা খাওয়াবেন, ঠিক আছে, সে কিন্তু আপনার চার কথা মনে রাখবে না। আপনার কথাটা মনে রাখবে কে জানেন, যখন আপনার রাস্তার ফকিরকে খাওয়াবেন, সে কিন্তু আপনার গুণগান সবসময় গাইবে। কিন্তু যখন আপনি শিল্পপতিকে খাওয়াবেন, ঠিক আছে, শিল্পপতি তো আপনার চা, কফি অনেক কিছুই অনেক সময়, ঠিক আছে? রাস্তার পকেটটা যখন আপনার খাইতে পাই না, ঠিক আছে, যদি আপনি তাকে খাওয়ান, তাহলে কিন্তু আপনার কথা যে রাস্তায় আপনাকে দ্বিতীয়বার কোনো সময় পাই, ঠিক আছে, তখন কিন্তু আশা করি আপনাকে হয়তোবা আপনাকে একটা সালাম দিবে, সালামু আলাইকুম এরকম ভাবে। হয়তোবা আপনাকে জিজ্ঞাবে যে ভাই কেমন আছেন, ভালো আছেন না, কিভাবে চলতেছে। তো এই জিনিসটি কিন্তু আপনাকে শিখাবে, ঠিক আছে? শিল্পপতি কিন্তু আপনাকে কখনোই এটা জিগাবে না। সে তো ভাই শিল্পপতি, সে আপনাকে কি জিগাবে? আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? তো সব জায়গায় আপনারা যাই করেন না করেন, একটা বিষয় হলো কি জানেন, বুঝা শুনে একটা কাজ করবেন, তাহলে কিন্তু ভাই জীবনে কোনোদিন ঠেকবেন না। যদি আজকে আমার পকেটে 5 টাকা থাকে, যদি আমি 5 টাকা নিয়ে যদি শিল্পপতির সাথে চলাফেরার জন্য চেষ্টা করি, তাহলে আমার জীবনে এটা কিন্তু একটা বড় ভুল। এই সমাজে কিন্তু আমরা সবাই ভুল করে থাকি, কিন্তু সঠিক লাইনে কেউই থাকি না। যদি আপনারা আমার কথার সাথে একমত থাকেন, তাহলে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন কোন জায়গায় বলতেছি, ঠিক আছে? হয়তোবা অনেকেই জানেন না, যারা কিনা আপনার শিল্পপতির লগে চলছেন আর কি, তারাই কিন্তু জানেন যে শিল্পপতির সাথে চলার থেকে রাস্তার ফকিরের সাথে চলা কিন্তু আপনার অনেক ভালো। এটাই এখন বুঝতেন না। যখন আপনার সময়টা বিপদে আপদে আসবে, তখনই কিন্তু আপনার সাথে এরকম ঘটবে। বুঝতে পারছেন আমি কি বলতেছি আপনাদেরকে কথাগুলো? যদি আমার কথায় কোনো বেদবি হয়ে থাকে, তাহলে আশা করি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেন আমি কথাটি বললাম, ওরকম সিচুয়েশন আমার জীবনে অনেক হয়ে গেছে। এটাই বাস্তব। যদি আপনারা মানলে মানতেও পারেন, আর না মানলে নাও মানতে পারেন, ঠিক আছে? এখানে বিষয়টা হলো, আমার কথাগুলো প্রকাশ করার মতন কিন্তু আপনাদের কাছে কিছু গাইলাম আর কি। বিষয় হলো, চলার ক্ষেত্রে আপনি বুঝা শুনে কারোর সাথে চলাফেরা করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ম্যাডামে ভাবছিল কি জানেন, একটা বিল্ডিং করব। কিন্তু যখন আপনার মিস্ত্রির কাছে গেছে, তখন আপনার এরকম রেট চাইছে। তখন ম্যাডামে ভাবতেছে, যদি আমি এত টাকা দিয়ে বিল্ডিং করি, তাহলে কি আমার চলবে? দেখেন ভাই, সেই বিল্ডিং কিন্তু আপনার সে আজকে নিজেই তৈরি করতে পারতেছে। এরকম ভাবে মিস্ত্রিরা যদি আপনার টাকা চায় একটা মালিকের কাছে, সবাই কিন্তু আপনার কাজ করাতে পারবে না, ঠিক আছে? আজকে দেখেন উপরের ভিডিওতে, এই ম্যাডামে আপনার এখন কিন্তু বর্তমান সময়ে সেই কিন্তু আপনার তার বিল্ডিং এর কাজ করতেছে। হয়তোবা আপনারা অনেকে অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু নিজের কাজ করা নিজে কিন্তু অনেক ভালো। উপরের ভিডিওতে দেখেন ভাই, এখানে আবার মিস্ত্রি আপনার অন্য কিছু দাবি করছিল। বিষয়টা কি জানেন, ওনার কিন্তু জামাই নাই, ঠিক আছে? এই জন্য কিন্তু আপনার মিস্ত্রি অন্য কিছু দাবি করছিল। তখন আপনার এই ম্যাডামে কিন্তু আপনার বুঝতে পারছে সে কি দাবি করছে। আর আপনারা কিন্তু অনেকেই বুঝতে পারছেন যে এই ম্যাডামের কাছে কি দাবি করছিল আর কি, ঠিক আছে না? এটা কিন্তু আপনার সবাই বুঝবে না, যারা কিন্তু আপনার লিজেন্ড, ঠিক আছে, তারাই কিন্তু বুঝবে আজকের কথাগুলো। এই ম্যাডামের কাছে কি তারা এটা চাইতে পারে? এই মিস্ত্রি গুলা দেখেন ভাই, কাজ কিভাবে করাইবো মিস্ত্রি দিয়া। মিস্ত্রি যদি আপনার দুর্বল জায়গা খুঁজে, মহিলা মানুষ, ঠিক আছে, তখন কি হবে? এক হলো আপনার রেট অনেক বেশি চাইছে, যে জায়গায় আপনার কাজ করাইতে পারবো না, তখন কি মালিক বিপদে পড়লো না? তখন আপনার মালিকে কি করব? ঠিক আছে ভাই, সে কিন্তু আপনার না পারে কিন্তু তার কাজটা নিজেই করতেছে। এটাতে আমার মতে অনেক ভালো আছে। বিষয়টা হলো কি জানেন,
তার কিন্তু অনেক টাকা বেঁচে যাবে। ঠিক আছে, যে টাকা দিয়ে আপনার মিস্ত্রিকে দিল, ওই টাকা দিয়ে কিন্তু আপনার রড সিমেন্ট বালু আসে পড়বে। ঠিক আছে, এই বুদ্ধিটা কিন্তু আমার মতে একমত হয়েছে, কিন্তু এই বুদ্ধিটা কিন্তু সবাই আপনার করতে পারবে না। ঠিক আছে, এটা কিন্তু আপনার হাজারে ধরেন একটা মেয়ে পারবে, হাজারে একটা মেয়ে পারবে, এটাই বাস্তব। দেখেন উপরের ভিডিওতে কিভাবে আপনার কাজ করতেছে। ঠিক আছে না, ঢালাই থেকে শুরু করে সব জায়গায় কিন্তু একাই, এখানে কিন্তু আপনার কারো সহযোগিতা নাই। ওনার কিন্তু স্বামী নাই। ঠিক আছে, যদি স্বামী থাকতো তাহলে কি আর আপনার মিস্ত্রি রেট অনেক বেশি চাইতে পারতো, আর আপনার দুর্বল জায়গায় কথা বলতে পারতো যে অন্য কিছু লাগবো? এটা কি সম্ভব? দেখেন ভাই উপরের ভিডিওতে আসলে মানুষ তো ভাই কি বলবো আপনাদেরকে, এরকম ভাবে পর্যায়ে যদি চলে যায় তখন তো আপনার যারা কিনা একা, তারা তো আর আপনার মিস্ত্রি দিয়ে কখনোই কাজ করাতে পারবে না। আপনারা কি বলেন ভাই? যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে বলে দেন। ঠিক আছে, দেখেন ভাই মেয়েটা কত সুন্দর, এজন্যই কিন্তু আপনার ওই মিস্ত্রি গুলা এরকম ভাবে প্রস্তাব দিছিল। ঠিক আছে, তখন কিন্তু আপনার সেই প্রস্তাবে রাজি হয় নাই। আপনারা কি বলেন ভাই, কাজটা সঠিক হয়েছে না? তো যে উনি নিজের কাজ নিজে করতে পারে, আমি মনে করি কি জানেন, এটা অনেক ভালো। কেন জানেন? মিস্ত্রিকে আমি টাকা দিলাম না, আবার দুপুরও আপনার মিস্ত্রি গুলাকে খাওয়াইতে হবে, এটাও হলো না। ঠিক আছে, এনে কিন্তু আপনার মালিকের অনেক টাকা বেঁচে গেল। হয়তোবা আপনারা অন্য কিছু ভাবতে পারেন, আমার মতে কিন্তু আপনার 100 থেকে 100% ঠিক আছে। ঠিক আছে, দেখেন ভাই মিস্ত্রি আপনার অন্য কিছু চাই কিভাবে, এটা তো আমি বুঝলাম না। আমি তো একজন রাজমিস্ত্রি, তাই বলে কি অন্য কিছু চাইতে পারবো আমি? দেখেন ভাই আপনার আজকে বিষয়টা আপনারাই বিচার করে দিন। ঠিক আছে, যদি আমার কথাবার্তায় কোনো ভুল বলে থাকি তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন। আর এইসব কাজ কেউ করবেন না, বুঝতেই তো পারছেন, মহিলা মানুষ।